জীবনে কখনোই ভাত খাননি ৬০ বছর বয়সী শামসুদ্দিন। শুনতে অবাক লাগলেও এমন ঘটনা ঘটেছে শামসুদ্দিনের জীবনে। বোঝার বয়স হওয়ার পর থেকে শামসুদ্দিন নিজেই ভাত খান না, আর যখন কিছু বুঝতেন না তখন তার বাবা মা, দাদা নানারা ভাত খেতে দেননি। দীর্ঘ এই ৬০ বছর ভাত না খাওয়া যেমন আশ্চর্যের বিষয়, তার চেয়েও ঢের বেশি অবাক হতে হয় তার ভাত না খাওয়ার কারণ জানার পর। এটা আমার দেখলে আমার ঘৃণা হয়, আমার গন্ধ হয়। এটা আমি দেখতেও পারি না, খাইতেও পারি না। এমন না যে একটি শিশুকে ভাত খাওয়ানোর মতো অর্থনৈতিক সক্ষমতা ছিল না পরিবারটির, তারপরও কেন শামসুদ্দিনকে ভাত খাওয়ানো হতো না সেটা জানলে অনেকের চোখ কপালে উঠবে। পেট বড় হয়ে যাবে বলে শৈশবে ভাত খেতে দেয়নি তার পরিবার। পরবর্তীতে আর ভাতে অভ্যস্ত হতে পারেননি শামসুদ্দিন। এইভাবেই কেটেছে তার ৬০ বছর। আজও তিনি ভাত খান না। আমার বয়স ৫৭ আইডি কার্ডে, আর এমনি বয়স চলতে বর্তমান ৬০-এর উপরে। আমি আজ পর্যন্ত এই ৬০ বছর যাবত আমি কোনো ভাত আমার পেটে যায় না। ভাত খেলে পেট বড় হয়ে যায় এমন ধারণা থেকে জন্মের ৬ মাস পর দুধের পাশাপাশি ভাত বা খিচুড়ির বদলে বাজার থেকে চানাচুর, বিস্কুট, চাল ভাজা এনে খাওয়াতেন শামসুদ্দিনের দাদা, নানা, অভিভাবকরা। ফলে ভাত হজম করার ক্ষমতা হারিয়ে ফেলে শিশু শামসুদ্দিন। পরবর্তীতে ভাত দিলেও মুখে দেওয়ার সাথে সাথেই বমি করে ফেলে দিতেন তিনি। আমরা জন্মের পরে দিয়ে ভাত খানা আব্বা আম্মা অনেক চেষ্টা করছে, কিন্তু খাওয়াইতে পারছে না। অনেক সময় বমি হয়ে দেয় বা ভাতের গন্ধ হয়, ভাতের কাছে হয়ে গেছে না, দূরে দূরে খাইছে। ছোটবেলাতে সে ভাত খানা আর হইলো সে চাউল ভাজা। তখন আগে ছোটকালে তো আমাদের মুরগি তো সবসময় পাওয়া যেত না, তার দাদু দেখতাম চাউল ভাজা বোতল ভইরা রেখে দিত, আমরা অনেক সন্তুষ্ট কইরা এই চাউল খাইতাম। পরে চিকিৎসকের কাছে নিয়ে গেলে জোর করে ভাত না খাওয়ানোর পরামর্শ দেন চিকিৎসকও। সেই থেকে ভাত বিমুখ শামসুদ্দিন। ভাত খানা করে একদম জন্মগত থেকে সে ভাত খান। ভাত খাইও দেখছে না, শুয়েও দেখছে না। অনেক চেষ্টা করেছে তাকে অন্যভাবে, এই বিভিন্ন ভাবে তাকে কোনো কবিরাজ ধরেও চেষ্টা করছে, কিন্তু সে এগুলি কাছেই জানা। ভাত দেখলে তার ভূমি আছে, সে বলতো যে ভাতটা দেখলে আমার ভূমি আছে। গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের ঘোষের কান্দি গ্রামের বাসিন্দা ৬০ মোহাম্মদ শামসুদ্দিন। ৩ ছেলে ও 2 মেয়ে নিয়ে একদম সাদামাটা জীবন তার। ছোটবেলায় দেখতেছি ওনা ভাত খানা। আমরা মাছে ভাতে বাঙালি, আমরা মাছ মাংস সবই খাই, কিন্তু ওনা খানা সবই খায়, শুধু ভাত খানা। মুড়ি, তারপর মাছ, মাংস, দুধ এগুলি সব খাইতে পারে। তারপরে ওনার স্বাস্থ্যগত দিক দিয়ে কোনো রোগ বালাই নাই, সব দিক দিয়ে সুস্থ আছেন। তবে তার খাবার অভ্যাসের ব্যতিক্রমতা গ্রামের মানুষের মধ্যে কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে বহু আগে থেকেই। ছোটবেলা থেকেই ভাতের গন্ধ সহ্য করতে পারেন না শামসুদ্দিন। ভাতের পরিবর্তে তিনি রুটি, ফলমূল কিংবা অন্য কোনো খাবার খেয়েই জীবন পার করছেন। কেক খাইতো, চাল ভাজা খাইতো, এই টাইপের খাবার। আমার কাছে ছোটকালে খুব আশ্চর্য মনে হতো, কি ব্যাপার উনি খায় না। পরে দেখলাম যে না, ওনার এমনি কোনো সমস্যা খাচ্ছে, এটা আমরা এখন অভ্যস্ত। এই অস্বাভাবিক কিন্তু স্বতন্ত্র খাদ্যাভ্যাসে কোনো শারীরিক জটিলতা নেই শামসুদ্দিনের। এখনো বেশ সুস্থ এবং কর্মক্ষম আছেন ৬০ শামসুদ্দিন। প্রায় সময় রুটিটা পছন্দ। বাজারে বন্দরে গেলে একটু ডাক দিলে, কাকা একটু চলেন খাই, রুটিটা খায়, ভাজি খায়, রুটি খায়, সবজি খায়, মাছ খায়। উনি বাজার টাজার মাঝে মধ্যে আমার সাথে করে, ভালো সুন্দর সুন্দর চিংড়ি মাছ কেনে, সবই খায়, জাস্ট ভাতটা খাবে। প্রতিবেশীরা বলেন ছোটবেলা থেকেই শুনে আসছি উনি ভাত খান না। ভাবতাম এটি গল্প, কিন্তু তা নয়, সত্যি তিনি ভাত খাননি কখনো। আমাদের সাথে যদি কোনো বিয়ে অনুষ্ঠানে যাইতো, তাইলে সে আলাদা এই টেবিলে বসে খাইতো। ভাত যে খাইতেছে এখানে বসে খাইছেও না। স্থানীয়রা জানান অনেক সময় মুড়ির মধ্যে লুকিয়ে ভাত খাওয়ানোর চেষ্টা করা হলেও বিফল হয়েছেন তারা। কখনো ভাত খুঁজে বের করে ফেলেছেন, আবার কখনো না জেনে খেয়ে ফেললে সাথে সাথে বমি করে অসুস্থ হয়ে পড়েছেন। হ্যাঁ, যখন খাইতে বসে পরে আমরা গোপনে ভাত লয়ে গেছি। ভাত লয়ে গিয়া হ্যাঁ দেখছে না, না দেখলে বাসন যখন দিছি তখন হ্যাঁ যখন মুড়ি মাহাইতে হয়েছে দেখি তখন ভাত পায়া লাগছে, পায়া ওকে থালি সহকারে ফালাই। অনেকেই চেষ্টা করলে পরে দেখা যাচ্ছে বা কোনো মুড়ির সাথে দিলে সে অনেক সময় বমি করে দিয়েছে, আর না হয়তো অনেক সময় ভুট্টা বাইক করছে, খাইয়া ভাত এগুলি ফেলাই দিচ্ছে নাকি। শামসুদ্দিনের ছেলে জানান, আমরা পারিবারিকভাবে বিষয়টিতে অভ্যস্ত হয়ে উঠেছি। কোথাও বেড়াতে গেলে আব্বার ভাত না খাওয়ার বিষয়টি আগে থেকেই জানিয়ে দেওয়া হয়। আমার শ্বশুর বাড়িতে গেলে আগে একবার জানা কি বললেও দিই আমরা। এখানে গেলেও আপনার রুটি, মুড়ি, তরকারি যা সবই খাই। কোথাও দাওয়াতে গেলেও পকেটে করে রুটি নিয়ে যান তিনি। ওখানে যে তরকারি রান্না হয় সেগুলো দিয়ে রুটি খান। তিনি জানান, ভাত না খেয়ে কখনো অসুস্থ না হলেও ভাত মুখে নেওয়ার কারণে কয়েকবার অসুস্থ হয়েছেন তিনি। রুটি নিয়ে গেছে, অনেক সময় রুটি রাস্তা থেকে কিনে নিছে, বা আগে জানানো হয়েছে কোন প্রতিষ্ঠানে যে বিয়ের অনুষ্ঠান থাকলে যে আমরা একটা মেহমান আসবে, ভাত খাবে না, রুটি খাবে। শামসুদ্দিন জানান, ভাত তাকে কখনোই আকৃষ্ট করেনি। ভাত তার পেটে একেবারেই সহ্য হয় না। পাশে বসে কেউ ভাত খেলেও তার বমি আসে। এভাবেই
কাটছে তার জীবন, সামনেও এর ব্যতিক্রম হবে না বলে জানান তিনি। আমি বারাত খাইতে পারি না, এটা আমার খারাপ লাগে। আমি বারাত বৈশাখ খাই না, এটা তারা খাইলে আমি কাছে থাকি না। যে আপনারা মাছকে বাঁচতে আসেন, আমি যেটা খাই আল্লাহ মাছ রেখে, এই জন্য আমার কোনো আসলে মোহাম্মদ শামসুদ্দিনের মতো অদ্ভুত কারণে ভাতহীন এমন বিরল খাদ্যাভ্যাস নিয়ে জীবন কাটানো মানুষ এ দেশে আর আছে বলে মনে হয় না।